শাকসবজি খেতে আমরা অনেকেই ভালোবাসি না, কিন্তু লাল শাক আজ এমনভাবে আমি তৈরি করব যা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ একটি দারুণ স্বাদের লাল শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে দেখে নিই। এখানে লাল শাকের ডাঁটিগুলোকে কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে পাতাগুলোকে কেটে নিয়েছি। অনেক সময় ডাঁটি শক্ত থাকার জন্য লাল শাক কিন্তু খেতে ভালো হয় না, তাই মোটা ডাঁটিগুলোকে পুরোটাই কেটে বাদ দিয়ে দিতে হবে। আর মাঝারি মাপের করে পাতাগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। সবার প্রথমে কড়াই বসিয়ে এখানে 2 চামচ পরিমাণ পোস্তদানা দিয়ে দিলাম। পোস্ত দেওয়ার পরে পোস্তটাকে একটু হালকা করে আমরা ভাজা করে নেব। খালি কড়াইতে পোস্তটা সুন্দরভাবে যাতে ভাজা হয় আর যাতে রং না ধরে সেই দিকে অবশ্যই খেয়াল রেখে পোস্তটাকে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু কমিয়ে নেবেন। দেখুন হালকা করে আমি পোস্তটাকে ভেজে নিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এবার এর মধ্যে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ বাদাম। এখানে কাঁচা বাদাম ব্যবহার করেছি। এবার বাদামগুলোকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লাল শাক অনেকেই পছন্দ করেন না, কিন্তু এভাবে বানালে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে। এবার বাদামটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে বাদামটা বেশি ভাজা না হয় সেদিকে খেয়াল করবেন। বাদামটা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তারপর যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিলাম 1/2 চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে 4টে মতন রসুন কুচি আমি দিয়ে দিলাম। একটু মিহি করে রসুনটাকে কুচিয়ে নিতে হবে। চাইলে আপনারা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। রসুনটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে খুব বেশি ভাজা না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন এখানে রসুনটা ভাজা হয়ে গেছে, তাই এবার লাল শাকগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে তলায় রসুনটা পুড়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। লাল শাকগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এবার একটা খুন্তির সাহায্যে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ। লবণ দেওয়ার পরই একসাথে আমি মিশিয়ে নিচ্ছি, তাহলে লবণটা শাকের সাথে ভালোভাবে মিশে যায় আর শাকটা কিন্তু খুব চটজলদি সেদ্ধ হয়ে যায়। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে রসুনের সাথে শাকটা মিলে মিশে যায়। এক থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন 3-4 মিনিট পরে শাকটা কতটা মজে এসেছে আর জলও কিন্তু বেশ অনেকটাই বের হয়ে গেছে। তাই আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবারও ঢেকে দিতে হবে, যাতে ভালো করে শাকটা থেকে জল বেরোয় এবং শাকটা যাতে সুসেদ্ধ হয়। আর খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। নাড়ানো চাড়ানো হয়ে গেলে এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণ হলুদ, যাতে রঙটা সুন্দর আসে। হলুদ দিয়েও আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এভাবে শাক রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতন হয়। একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন, লাল শাক দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3-4 মিনিটের জন্য, আরও কিছুটা কিন্তু জল ছেড়ে এসেছে আর শাক কিন্তু আরও বেশ সুন্দরভাবেই নরম হয়ে গেছে। দেখুন
কত সুন্দরভাবে শাকটা নরম হয়ে গেছে এবং সুসেদ্ধও কিন্তু হয়ে গেছে। আমি জানি আপনারা সকলেই বাড়িতে বেশ সুন্দরভাবেই লাল শাক বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। এখানে বাদামটা দিয়ে নিয়ে তারপরে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে বাদাম দিয়ে শাকের সাথে মিলেমিশে যায়। অনেকেই লাল শাকে বড়ি খেয়ে থাকেন, কিন্তু আমার কাছে দুর্ভাগ্যবশত ছিল না, তাই আমি বড়িটা ব্যবহার করিনি। আর পোস্ত দিয়ে বাদাম দিয়ে যদি লাল শাক এভাবে রান্না করা হয় তবে কিন্তু বড়ির প্রয়োজন হয় না। একবার অন্তত এভাবে বানিয়ে দেখবেন। এবার 1 চামচ পরিমাণে ভেজে রাখা পোস্তদানা দিয়ে দিলাম। তারপরে একটা খুন্তির সাহায্যে পোস্তটাকে ভালো করে শাকের সাথে মিলিয়ে মিশিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতন একদম লাল শাক ভাজা বানাতে চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতেই পারেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কে এইভাবে লাল শাক ভাজা বাড়িতে বানিয়ে থাকেন। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। শাক ভাজায় একটু চিনি দিলে খেতে বড়ই ভালো লাগে, তাই চিনিটা দিলে এখানে স্বাদটাও ব্যালেন্স হয় আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত আসে। আর গরম ভাতের সঙ্গে কখন যে 1 থালা ভাত এই শাক দিয়ে শেষ হয়ে যাবে সেটা আপনারা ধরতেই পারবেন না। তারপর চিনিটা যাতে ভালোভাবে মিলেমিশে যায় সেই জন্য খুন্তির সাহায্যে আরও একটু কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমাদের কিন্তু এই লাল শাক ভাজা একেবারেই রেডি। ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে লাল শাক ভাজা একেবারেই রেডি। চলুন তবে একটি পাত্রে পরিবেশন করে নিই। একটি প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। এবার উপর দিয়ে আরও কিছুটা পরিমাণ পোস্তদানা আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে খাবার পাতে মুখে পড়লে বড়ই সুস্বাদু লাগে। দেখুন পোস্তটা আমি কিভাবে ছড়িয়ে দিলাম। আর আমাদের এইভাবেই রেডি হয়ে গেল লাল শাক ভাজা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে আত্মীয় পরিজন সকলের সঙ্গেই শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আমি পিয়ালি আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে।